আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন, খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা ছিল কাচকি মাছের চচ্চড়ি। আমি আজকে কাচকি মাছের চচ্চড়িটা রান্না করে দেখাবো এখানে। খুবই সুস্বাদু হয় আর খুবই ইজিলি কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ খানিকটা আমি কাচকি মাছ নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক ছোট ছোট এই কাচকি মাছগুলো। আর এই মাছটা আসলে খেতে দারুণ লাগে, এর চচ্চড়িটা আসলে খুবই সুস্বাদু হয়। আর এখানে নিয়েছি আলু। তো আলুটাকেও আমি কুচি করে কেটে দেন এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবং সাথে ছিল এখানে টমেটো এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো টমেটো এবং কাঁচামরিচ দুটোই কিন্তু চচ্চড়ির জন্য আবশ্যক, এটা লাগবেই চচ্চড়ি রান্না করতে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি কেটে রেখে দিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো এই তিনটা গুঁড়া মশলা এখানে রেখেছি এবং সাথে লাগবে লবণ আর লাগবে সয়াবিন তেল। তো এই কাচকি মাছের রেসিপিটা খুব ইজিলি কিন্তু তৈরি করা যায়, খেতে দারুণ হয়, অল্প সময়ে কিন্তু তৈরি করাটা চটজলদি তৈরি হয়ে যায়। এবং সাথে নিয়েছি এখানে আমি আবার এখানে রসুনের পেস্ট। তো রসুন পেস্টটাও নিয়েছি 1 চা চামচ পরিমাণে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি হাতে মেখে এই রেসিপিটা তৈরি করব। আর হাতে মেখে যে কোনো রেসিপি আপনারা তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু হয়ে খেতে দারুণ লাগে। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি আমি আলু কুচি। তো আলু কুচিটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আমি এখানে টমেটো। তো টমেটো আমি এখন সবগুলো ব্যবহার করব না, অল্প কিছু রেখে দেব, পরবর্তীতে আবার ব্যবহার করব টমেটোটাকে। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তো পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গুঁড়ো মশলা, এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। তারপর দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে এবার আমি এটাকে তেল দিয়ে দিব এই রেসিপিতে। এখনও তেল দেওয়া বাকি আছে, তো তেলটা দিয়ে দেন এটাকে ভালো করে মেখে আমি এই রেসিপিটা রান্না করব। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নার রেগুলার তেল সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। এবার এই মশলাগুলোর সাথে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে মশলা এবং আলু আর টমেটো ওগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে মেখে নিচ্ছি। আর হাতের সাহায্যে মেখে যে কোনো রেসিপি আপনারা তৈরি করলে দেখবেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর কাচকি মাছের এই চচ্চড়িটা রান্না করতে হলে এইভাবেই হাতে মেখে রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়, খেতে দারুণ হয় আর চটজলদি রান্নাটা হয়ে যায়। এই তো হাতে মেখে কিন্তু এইখানে অলরেডি অনেকখানি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এবার আরও কিছু টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে আবারও মেখে নেব। আর কিছু টমেটো রেখে দিয়েছি, আমি নামানোর পূর্বে এটাকেও ব্যবহার করব। তো এবার দিয়ে দিব আমি কাচকি মাছগুলোকে। তো কাচকি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাচকি মাছগুলো দেয়া হয়ে গেলে আমি আলতো হাতে এটাকে মেখে নেব। এটাকে আমি চটকাবো না, এই তো আলতো হাতে শুধু জাস্ট এটাকে মেখে নিচ্ছি আলুর সাথে এই কাচকি মাছটাকে। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব রান্নার জন্য। তো এই রেসিপিটা খুব ইজিলি কিন্তু তৈরি করা যায়। আর এই কাচকি মাছের চচ্চড়িটা খেতে দারুণ হয় গরম ভাতের সাথে। তো এই চচ্চড়ির রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না, এই কাচকি মাছের তরকারিটা দিয়েই কিন্তু আপনারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিতে পারবেন। তো খুবই ইজিলি কিন্তু অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিয়েছি পানি, এবার চুলায় বসিয়ে দিয়েছি
এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি মিডিয়াম হাই ফ্লেমে এই রান্নাটা করছি। এবার দিয়ে দিচ্ছি আবারও যে টমেটোগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। পানিটাও বেশ শুকিয়ে গেছে, তো সেজন্য দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। তো যে অল্প পরিমাণ পানিটা আছে এটাকেও আমি ভালো করে শুকিয়ে নিব রান্না করে। তো প্রথমে টমেটো দেওয়া হয়ে গেলে এটাকে আরও নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দেব। দেন এটাকে লো ফ্লেমে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার মনে হয়েছে আমি রান্নাতে লবণ ব্যবহার করিনি, সেজন্য লবণটা দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করব। অল্প পরিমাণে পানি নিচে আছে এই রান্নার, তো পানিটা ফুল আমি শুকিয়ে নেব। তো এই রেসিপিটাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।